নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করা হবে। তো প্রথমে জন্ম তারিখ, ভীষণ একটা পেজের ফর্ম, ভীষণ সহজ, খালি একটু মাথার উপরে নিয়মগুলো জাস্ট মাথায় রাখতে হবে। প্রথমে জন্ম তারিখ মানে আধার কার্ড সবারই আছে, আধার কার্ডে যে জন্ম তারিখ সেটা দিয়ে দেবেন। সিম্পল আধার নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার, এখন মোবাইল সবার আছে, মোবাইল সবার নাম্বার, যার যে ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ হবে তার মোবাইল নাম্বার। তো সে যে ক্যান্ডিডেট ফিল আপ হচ্ছে তার পিতার নাম্বার, পিতার বা অভিভাবক, পিতা থাকলে পিতার মাথায় টিক দেবেন, পিতার নাম, পিতার এপিক নাম্বার থাকলে পিতার এপিক নাম্বার, পরপর এই কলমে, কিন্তু এই কলমটা পাশাপাশি লিখবেন না, এটা হবে এর পাশে এই কলমেতে ফিল আপ করতে হবে। আর তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। তো ক্যান্ডিডেট যদি বিবাহিত হন, স্বামী হলে স্ত্রীর নাম, আর স্ত্রী হলে স্বামীর নাম, সেটা যেটা টিক দেবেন, যেটা যার হবে টিক দিয়ে সে তার নাম লিখবেন। তার স্বামীর এপিক নাম্বার বা স্ত্রীর এপিক নাম্বার যেটা থাকবে। তো এইটা হলো নর্মাল ইজিভাবে এটা ফিল আপ, এটাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই। এইবার যেটা আসছে, তো যে ক্যান্ডিডেট ফিল আপ করছেন তিনি যদি 2002 সালের ভোট দিয়ে থাকেন, তখন এই কোনাকুনি ব্যাপারটা তাকে এই ফিল আপটা করতে হবে, এইটাই মাথার মধ্যে রাখার বিষয়। তো 2002 সালে তিনি যদি ক্যান্ডিডেট ভোট দিয়ে থাকেন, তাহলে তার সেই ভোটার ডিটেলসটা এখানে দিতে হবে, নির্বাচকের নাম, এপিক নাম্বার সবই ওনার আধার কার্ড নয়, সরি, ভোটার কার্ডে আছে, তো সেটা বসিয়ে দিতে হবে, ব্যাস, তাহলে তার আর কোনো ঝামেলা রইল না। আর যেটা করতে হবে, নিচে এখানে সই, তাহলেই হয়ে গেল এসআইআর ফর্ম ফিল আপ। আর যিনি, যে ক্যান্ডিডেট 2002 সালে ভোট দেননি বা ভোট দেওয়ার বয়স হয়নি বলে দেয়নি, তো সেই ক্যান্ডিডেটের পিতা বা মাতার পরিচয়পত্রটা এখানে রাখবে, মানে আধার নয়, সরি, বারবার এক কথা ভুল হচ্ছে, আধার নয়, যেটা ভোটার কার্ডের ডিটেলসটা এখানে লাগবে। যেমন ধরুন, তো আমার এটা ফর্ম ফিল আপ, তো আমার 2002 সালে ভোট দেওয়া হয়নি, তো সেই কারণে এটা আমার মায়ের পরিচয়পত্রটা এখানে দিতে হয়েছে। তো সেরকম সেমভাবে, যেহেতু মা বাবা যে যেটার পরিচয়পত্র দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে, কারোর বাবার থাকলে বাবার, মায়ের থাকলে মায়ের, এটাতে কোনো সমস্যার ব্যাপার নেই, মা বাবা যে কোনো একজনের হলেই হবে। তো মায়ের নাম, এপিক নাম্বার। এবার মায়ের বা বাবার যারই ফিল আপটা করবেন না কেন, তার আত্মীয় মানে তার গার্জেন হিসেবে সেই ভোটার কার্ডে কার নাম আছে, তো তার নাম এইখানে সিম্পল সেই নামটা, আত্মীয়ের নাম, এবং আত্মীয়ের সাথে সম্পর্ক কি আছে, সম্পর্ক যেমন আমারটা আছে ফাদার, বাবা বলে ফাদার, তো সেই ফাদার, জেলা কি আছে, রাজ্যের নাম, এগুলো সমস্ত কিছু ওখানে ডিটেলসটা আছে। বাকি এখানে আছে ক্ষেত্রের নাম, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো আপনারা সব ডিটেলসই পেয়ে যাবেন, এগুলো সব অনলাইনে ডাউনলোড করলে এগুলো হয়ে যাবে। এগুলো কোনো হেডেকের ব্যাপার নেই, কোনো সমস্যার ব্যাপার নেই, ভীষণ ইজি। একটুখানি কন্ডিশনটা মাথায় রাখলে, যে 2002 সালে ভোটটা না হলে কোনাকুনি হচ্ছে, 2002 সালে ভোট যদি দিয়ে না থাকেন, তাহলে এটা সমান সমান হবে। এই হলো এটার একটা নর্মাল ব্যাপার, এমন কিছু ভয়ের ব্যাপার নেই, সহজভাবে মাথা ঠান্ডা করে একটু ফর্মটা ফিল আপ করলেই এর সমস্যার সমাধান হয়ে যায়। আর যেটা হচ্ছে, ফর্মটা ফিল আপের প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল অক্ষরে হবে, এই একটা কন্ডিশন। আর যদি বাংলায় লেখেন বাংলায়, প্রপার বাংলায়, আর যদি ইংরেজিতে লেখেন প্রপার ইংরেজিতেই লিখতে হবে, এই হচ্ছে নিয়ম। তো আজ তাহলে আসি, এই ছোট্ট একটা তথ্য দেওয়ার ছিল, ওই জন্য শেয়ার করলাম ভিডিওটা আপনাদের সাথে। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।